না না বাপু, না না, এত কিছু দেখে শুনে এখন মনে হচ্ছে আমার 7 জন্মের পুণ্যের ফল। যেমন সুন্দর বড় বৌমা পেয়েছি, নাত বউদের পেয়েছি, অমন একটা মেয়ে যদি আমার সংসারে ঢুকতো আমি কি করতাম তা কে জানে বাপু। সত্যি তাই, আমার তো বেশ ভয়ই লাগছে, কারণ ওই মেয়েটা তো এখন আমাদের বাড়িতেই রয়েছে। আমাদের পাবলো তো ওর একেবারে অন্ধ ভক্ত। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, তালে বলে ভুলে গিয়েছি। পাবলো বাবু না আমাকে একটা নতুন পেন গিফট করেছে। ওই যেদিন আমার উপরে হামলা হলো সেদিন আমি ঘুমোতে যাওয়ার আগেও আমার ঘরে এসেছিল। শোনো না, আমি না তোমাকে একটা গিফট দিতে চাই। তুমি অনেক অফিসিয়াল কাজ করো, তাই তোমার জন্য এই পেনটা। বাবা, নিজের গরজে অতবার করে গিয়ে তোমাকে পাবলো পেন দিল? পেন দিয়েছিল? মাকে হঠাৎ করে পেন দিতে গেল কেন পাবলো? তাও আবার সেই দিনই যেই রাতে মায়ের উপরে অ্যাটাক হয়েছিল। আরে বাবা, ওর ইচ্ছে হয়েছে তাই দিয়েছে। আর জানিস ওই পেন নিয়ে কত সিরিয়াস, ওই পেনের সঙ্গে সঙ্গে আমাকে দুটো সাদা কাগজ এগিয়ে দিল। এখানে সাইন করে একবার দেখে নাও প্লিজ ঠাম্মি, প্লিজ। এইখানটায়। এইখানটায়? হ্যাঁ এইখানটায়। তবে তুমি কি করলে? তারপর আবার কি, আমাকে পেনটা দিয়ে ওই দুটো সাদা কাগজে সাইন করে দেখে নিতে বললো যে পেনটা ঠিকঠাক চলছে কিনা। তুই সাইন করেছিলে? হ্যাঁ, মানে দিলাম। ওর তো পেনটা নিয়ে খুব ডাউট ছিল পেনটা ঠিক মতো চলবে কিনা, তাই আমাকে জোর করলো, তো আমিও সাইন করে দেখে নিলাম। হে ভগবান, তার মানে শরীরটা ওরা এতক্ষণে পেয়ে গেছে। এটা খুব বড় ব্লান্ডার হয়ে গেছে, এইভাবে সাদা কাগজে সই করা যায় না। বিজয়, তুমি এই হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন সামলাও, তোমার মাথায় এটা এলো না? না মানে আমি বুঝতে পারিনি, আমার সত্যি এত কিছু মাথায় আসেনি তখন। হত আফসোস করার কিছু নেই বড় বৌমা। আরে কার কথায় তুমি সইটা করেছো সেটা দেখো, তোমার নাতি। তুমি কি ভেবেছো ওর কথা তুমি ফেলতে পারতে? কি চাইছে বলো তুমি? এটা এইভাবে সব দিক থেকে আমাদের সবাইকে ট্র্যাপে ফেলছে। দেখো, আমি আর আদি না এটা টের পেয়েছিলাম। এই যে আমাদের উপরে পরপর এত অ্যাটাক হচ্ছে, এর তো একটা না একটা মোটিভ আছেই, তাই না? দাঁড়াও, আদিকে একটা ফোন করি। রিং হচ্ছে। ফোন ধরছে না। আনন্দী, আদি ফোনটা ধরছে না, তাই না? ফোন ধরছে না। আনন্দী, আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি নিজে যাচ্ছি। অময়িক বাবু, বলছি আমাদের দেরি হয়ে যায়নি তো? দিদিভাই, তুই কি বলছিস কি? না না, আমার দাদু ভাই পাবলে ওদের কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। না ঠাম্মি, আদির কিচ্ছু হবে না। ওই মেয়ের এত ক্ষমতা নেই যে আদিকে কিছু করতে পারবে। আমি যাবো লাহিড়ি বাড়িতে। ময়ূক বাবু, আপনি আমাকে নিয়ে চলুন না। না না, তুমি একা যাবে না, তোমাদের রক্ষা করার দায়িত্ব আমারও, আমিও যাব। না বাবা, তুমি শুধু একা না, আমিও যাবো। ওরা এইভাবে শয়তানি করবে আর আমরা বসে বসে দেখবো, এটা হতে পারে না। আমরা যাবো। ঠিক বলেছো, আমিও যাবো তোমার সাথে, আমাকেও নিয়ে চলো। শুধু তোমরা কেন, আমরা সবাই যাব, সবাই একসাথে যাব। আমি দেখছি। আমিও দেখছি, দাঁড়া, আমরা সবাই যাবো, তার একটা ব্যবস্থা করতে হবে। চলো, আমি দেখছি, দাঁড়া। চলো তাহলে আমরা যাই। সরি। দরজা বন্ধ করলে কেন আনন্দী? আনন্দী, দরজাটা খোলো। আনন্দী, আমাদের এখানে একলা ফেলে রেখে যাস না তুই। আমরা এত টেনশন সহ্য করতে পারবো না আনন্দী। দেখো প্লিজ, আমি তোমাদেরকে ওখানে নিয়ে যেতে পারবো না ওই বিপদের মধ্যে। তোমরা এখন সবাই অসুস্থ। আরে তুইও তো অসুস্থ।
তুই বুঝতে পারছিস না, তোর শ্বাসকষ্ট হচ্ছে, তোর শরীর খারাপ হচ্ছে আরো। আনন্দী! আনন্দী, আমি সুস্থ আছি, আমার কিচ্ছু হয়নি, আমার শরীর ভালো আছে। আনন্দী, বাড়াবাড়ি করছো, দরজাটা খোলো আনন্দী! আনন্দী, আনন্দী, দরজাটা খোলো! দরজাটা খোলো! তোমরা আমার কথা শোনো, আমার কিছু হবে না, আমার সাথে ওখানে ময়ূক বাবুর গোটা টিম থাকবে, আদিরও কিছু হবে না, পাবলারও কোনো ক্ষতি হবে না। তোমরা প্লিজ এরকম করো না, তোমরা এখানে থাকো। এখন যদি তোমাদের ওখানে নিয়ে গিয়ে তোমাদের কোনো বিপদ হয়ে যায়, আমি মনে জোর পাবো না। তোমরা এখানে থাকলে আমরা অনেকটা যুদ্ধ জিতে যাব। প্লিজ আমাকে একটু বোঝো, প্লিজ। কাছে টেনে নিয়েছিলাম, যখন বুঝতে পারলাম তুমি আনন্দী না, তখন দূরে সরিয়ে দিয়েছি। আর আমার মনে হয় তোমার এই মুহূর্তে তোমার বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি। আমার মনে হয় মনের কথা বলার জন্য এই সময়টা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সময়। কোনো কথা নেই তোমার আমার মধ্যে, এরকম কোনো কথা নেই। হবে, বলতে হবে, কথাটা এখনই বলতে হবে। আমি কয়েকদিন ধরে খুব স্ট্রংলি ফিল করছি, মানে আমার তোমার প্রতি একটা টান। আমি এটাও বুঝতে পারি যে তোমারও আমার প্রতি একটা টান আছে, একটা সফট কর্নার আছে আমার জন্য তোমার। আমি বুঝি। এসব কি বলছো তুমি? আমি জানি আনন্দী যে আমার সন্দেহ করে, তোমার সেটা ভালো লাগে না। ভুল করছো তুমি, অনেক বড় ভুল করছো, অনেক বড় ভুল করছো তুমি। ভুল হয়তো অনেক করেছি আমি, কিন্তু এখানে কোনো ভুল নেই আদি। দা, আনন্দী আমায় সন্দেহ করলে তুমি খুব কষ্ট পাও, আমি জানি। একদম না, একদম কষ্ট হয় না। আমি শুধু বোঝার চেষ্টা করি যে আনন্দী কেন তোমাকেই বারবার সন্দেহটা করে, কারণ আমি জানি আমার আনন্দী